আসসালামু আলাইকুম। শাপলা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমি আপনাদেরকে পাঙ্গাস মাছ ভুনা দেখাবো। রান্না করে কিভাবে রান্না করতে হয় ওটা আর কি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি যেভাবে টিপস ফলো করে রান্না করছি এইভাবে যদি আপনারা করেন, যারা পাঙ্গাস মাছ খান না তারাও কিন্তু চেটে পুটে খাবেন। তো আমি পাঙ্গাস মাছগুলো লবণ দিয়ে মেখে আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আধা ঘন্টা পরে আবার খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। ধুয়ে গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে আবার 1-2 বার ভালোভাবে ধুয়ে নেব। এভাবে ধুলে কিন্তু পাঙ্গাস মাছের একদমই গন্ধ থাকে না, খেতেও কিন্তু অনেক ভালো লাগে, বোঝাই যায় না যে পাঙ্গাস মাছ। তো আপনারা যারা বাসায় পাঙ্গাস মাছ খান না অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। পাঙ্গাস মাছগুলোকে হলুদ আর মরিচের গুঁড়া আর লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে খুব ভালোভাবে ভেজে নিব। আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে একটা লাইক দেন নাই, তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। তো আমি মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভেজে তারপরে আমি রান্নাটা করব। আর যারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন, আমাকে উৎসাহ দেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আমার মাছগুলা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। খুব ভালোভাবে ভাজতে হবে, নয় কিন্তু গন্ধ থেকে যাবে। তো খুব ভালোভাবে ভাজলে আর গন্ধটা থাকে না, খেতেও অনেকটা ভালো লাগে। ওই কড়াইতে আমি তেল দিয়ে দিছি। তেল দিয়ে এই জায়গায় আমি পেঁয়াজ বেটে খুব ভালোভাবে ভেজে নেব। তো আমি অল্প তেল দিয়ে আর কি রান্নাটা করছি। তো আপনারা আরেকটু তেল দিয়ে রান্নাটা করে নেবেন। তো আমাদের ছেলের বাবার গ্যাসের সমস্যা, তার জন্য আর কি অল্প তেল দিয়ে আমি চেষ্টা করি সবসময় রান্না করতে। তো পেঁয়াজগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিব। তো অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে এটার মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা একটু বেশি করে দিতে হবে, নয় কিন্তু ভালো লাগবে না, একটা গন্ধ গন্ধ করবে। তো আদা রসুনটা খুব ভালোভাবে আমি পেঁয়াজের সাথে ভেজে নেব। আমার আদা রসুনটা খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিয়েছি। নিয়ে আমি দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া। একটু জাল জাল করে রান্না করব, তার জন্য বেশি করে মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে দিলাম গরম মশলার গুঁড়া। আমি সব ধরনের গরম মশলা গুঁড়া করে নিয়েছি। তারপরে এই গরম মশলা গুঁড়াটা আমি 1 চামচের মতো দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু গরম মশলা গুঁড়াটা দিবেন, নয় কিন্তু গন্ধ গন্ধ একটা ভাব লাগবে। গরম মশলা গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু পাঙ্গাস মাছের যে গন্ধটা, এই গন্ধটা একদমই থাকবে না। তো আমি অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব জিরার গুঁড়া। 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিছি। জিরা গুঁড়াটা দিয়ে আমি আবারও অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। খুব ভালোভাবে মশলাটা কষাতে হবে, নয় কিন্তু খেতে ভালো লাগবে না, গন্ধ করবে কাঁচা মশলার। তার জন্য আমি আবারও একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব গরম পানি। তো অবশ্যই গরম পানিটা দিবেন। গরম পানিটা তরকারিতে দিলে কিন্তু খেতে অনেকটা ভালো লাগে। তো খুব ভালোভাবে মশলাগুলা কষিয়ে আমি দিয়ে দিলাম গরম পানি। গরম পানিটা বলক চলে আসার পরে আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। তো ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেব। ঢেকে রেখে কিছুক্ষণ রান্না করে নেব। তো আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে আবার মাছগুলোকে উল্টে পাল্টিয়ে দিয়ে দিচ্ছি, যেন এপুট ওপুট খুব ভালোভাবে রান্না হয়। তো এপুট ওপুট রান্না করে নিয়েছি আমি 2 ফুট করে উল্টে পাল্টে। এই যে আমার রান্নাটা হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনারা খেয়ে দেখতে পারেন, অসম্ভব মজা হয়, একদম গন্ধ থাকে না। আমি যে সব টিপসগুলো দিয়েছি টিপসগুলো ফলো করে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।